স্ক্রিনে দেখতে দেখেন আমার নানার নামে অথবা দাদার নামে কোথায় কতটুকু সম্পত্তি রয়েছে জাস্ট একটা ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু বের হয়ে গেছে। আপনি যদি চান এরকম আপনার খতিয়ান নাম কোন খতিয়ানে কতটুকু সম্পত্তি রয়েছে আপনার দাদার নামে অথবা নানার নামে অথবা চাচার নামে তা কিন্তু আপনি একেবারে স্পষ্টভাবে দেখতে পারবেন। জাস্ট এটা মোবাইলে ক্লিকের মাধ্যমে কিন্তু আমি বের করেছি, আপনারা পারবেন। এই কাজটা শিখে রাখতে হবে এবং ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিতে হবে। এটা বের করার জন্য জাস্ট আপনি যে কোনো একটা গুগলের সার্চ বারে চলে যাবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে একবার ট্যাপ করে আপনি উপরে লিখবেন EPORCHA। এই দেখতে পাচ্ছেন একটা সাইট কিন্তু চলে আসছে EPORSA.gov.bd দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন উপরে একটা সাইট চলে দেখতে পাচ্ছেন DLRMS লেখা আছে, ভালো করে খেয়াল করুন। এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখবেন একটা সাইট চলে আসছে। একটু নিচের দিকে আপনি যাবেন, কোনো কাজ করবেন নিচের দিকে এরকম যাবেন, দেখেন কিন্তু ডিফল্টে দেওয়া আছে সার্ভে খতিয়ান, জাস্ট এরকমই থাকবে। নিচের দিকে যাওয়ার পর আপনি খেয়াল করেন দেখতে পাচ্ছেন লেখা আছে বিভাগ। এখন আপনি কোন বিভাগের লোক সেটাকে আপনি সিলেক্ট করতে হবে। আমার বিভাগটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর জাস্ট ওই বিভাগে যতগুলো জেলা রয়েছে জেলাগুলো শো করবে, আপনার জেলাটাকে আপনি সিলেক্ট করে দিবেন। আমার জেলাকে আমি সিলেক্ট করলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন উপজেলা শো করবে, আপনার যে উপজেলা সেটাকে আপনি সিলেক্ট করবেন। আমার উপজেলা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট আপনার যে খতিয়ানের ধরন আপনি দলিল দেখে আসলে বুঝতে পারবেন যে খতিয়ানের ধরনটা কীরকম, এসএ না সিএস না বিআরএস, সেটা দেখে তারপর আপনি এটাকে সিলেক্ট করবেন। আমার মনে করো এসএ, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন চলে আসে মৌজা। এখন আপনি কোন মৌজার লোক, দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ওই উপজেলা যতগুলো মৌজা রয়েছে সকল মৌজাগুলো কিন্তু শো করবে। এখান থেকে আপনার মৌজাকে আপনি খুঁজে বের করবেন। দেখেন আমার মৌজা হলো এটা, জাস্ট এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই দেখতে পাচ্ছেন চলে আসে, অর্থাৎ এই মৌজার যত মানুষের জমি রয়েছে সবার নাম কিন্তু এই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, সবার নাম কিন্তু অলরেডি চলে আসে। দেখতে পাচ্ছেন একেবারে বিশাল লিস্ট, যত মানুষ রয়েছে যাদের জমি রয়েছে অনলাইনে সবার জমি কিন্তু এরকম চলে আসে। এখন একটা বিষয় হলো আপনি কার জমি দেখতে চান। এখন অনেকের নাম আপনাদের সহজে খুঁজে বের করতে পারবেন না, এই জন্য আপনি যে কাজটা করবেন, এই যে একটা বক্স আপনার উপরে দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন। বক্স আপনার যে জমির যে খতিয়ান নম্বর রয়েছে জাস্ট এখানে খতিয়ান নম্বরটা আপনি বসিয়ে দেবেন, তাহলে কিন্তু তার নামটা আপনি সহজে পাবেন। তাছাড়া যদি আপনি এরকম খুঁজতে যান অনেক সময় লাগবে বের করতে। জাস্ট এই যে খতিয়ান নং এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে মনে করেন আমি একটা জমির খতিয়ান নং আমার মুখস্থ আছে, জাস্ট সেটা আপনি এখানে বসিয়ে দিলাম 210। জাস্ট এই দেখতে পাচ্ছেন লেখা আছে খুঁজুন, এই যে খুঁজুন এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন 210 নম্বর খতিয়ানে যার জমি রয়েছে তার নামটা কিন্তু একেবারে স্ক্রিনে সরাসরি চলে আসে। দেখেন আমার কিন্তু কষ্ট করে খুঁজতে হয়নি, জাস্ট এই নামের উপরে যদি আপনি ডাবল ক্লিক করে দেখেন, এরকম ডাবল আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন তার যে 210 নং খতিয়ান রয়েছে, এই যে 210 নং খতিয়ান, এখানে তার কতটুকু জমি রয়েছে, অর্থাৎ এই মৌজায় বা এসে খতিয়ানে তার কতটুকু জমি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। দেখেন লেখা আছে দেখেন 3.7900 একর, এত একর জমি কিন্তু এই খতিয়ান নম্বর রয়েছে, অর্থাৎ ওই ব্যক্তির নামে। আমি যে ব্যক্তির নামে দেখতে চাচ্ছি এই দেখতে লেখা দেখেন এই ব্যক্তির নাম কিন্তু এখানে শো করছে। আর একটু ভালো করে খেয়াল করেন তার যে এই যে খতিয়ান নং এবং তার কোন কোন দাগ নম্বর রয়েছে, অর্থাৎ কোন কোন দাগে তার জমি রয়েছে তা কিন্তু আপনি ভাই সহজে দেখে নিতে পারবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন অনেকগুলো দাগ কিন্তু তার চলে আসছে, আমি কিন্তু এগুলো ভাই খুঁজে বের করতেই পারতাম না। জাস্ট মোবাইলে এই সার্চের কারণে এই বিষয়টা জানার কারণে কিন্তু আমি সহজেভাবে বের করতে পারছি। আপনারা যদি এরকম বের করতে চান তাহলে আপনি সহজে এবার রিসার্চ করেন এবং চেষ্টা করেন, দেখবেন যে আপনি নিজেও পারছেন। এই জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাই যেন বিষয়ে জানতে পারে।